হাসান শহীদ জোহর খাইয়া হুসাইন শহীদ কারবালায় নবীর বংশ করল ধ্বংস দারুন জিদ কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় ফত বুলিয়া গেলেন হুসেন ময়দান কারবালায় ফত বুলিয়া গেলেন হুসেন ময়দান কারবালায় খবর ভাইয়া মাওয়ার পুত্র দারুন জিদায় পুরাত নদীর জলপান করতে নিষেধ ফাটাইলায় দারুন কি করলো হায় হায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায় দুধের শিশু লইয়া কাসিম জলানিতে যায় দুশ্মনেরা মারলো তীর শিশুর কলি যায় কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায় দারুন কি করলো হায় হায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় গুসা করিয়া আবুল কাসিম তলোয়ার চালায় গুসা করিয়া আবুল কাসিম তলোয়ার চালায় কত দুশ্মন কাটার পরে শহীদ হইয়া যায় রক্ত রঙিন হইয়া যায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় কলঙ্ক রইল দুনিয়ায় ও বাই জ্বলে অন্তরায় মা ফাতেমার বুকে সেল মারলো এজিদায় হজরতে উম্মুল ফজলর কামনার স্বপ্ন ইয়া থাকলো হজরত ইমাম হুসাইনের বয়স যখন 4 কিবা 4.5 নবীজিয়া ফরমাইছেন বেশতর ফুল ওগুলোর মাঝে 2টা ফুল একটা হইল ইমাম হাসান আর আরেক ফুল ইয়া থাকলো ইমাম হুসাইন দুনিয়ার বাচ্চাইতে জন্ম নিতে বড় 9 মাসের ব্যবধান থাকে হজরত আলী আর ফাতেমার উদর তাকি আলী হজরত আলীর ওরসে ফাতেমার উদর তাই জন্ম হজরত ইমাম হাসান আর হুসাইন একজন তাকি একজনের বয়স মাত্র 6 মাস হইয়া থাকলো বেশ 6 মাসের বেশ কম 6 মাস বড় হজরতে ইমাম হাসান আর 6 মাসে ছোটো হজরতে ইমাম হুসাইন দুই ভাই বয়সের দিকে মাত্র 6 মাসের ব্যবধান মৌতর দিকেও গিয়া দেখা যায় মাত্র 2 ভাই মৌতর মাঝেও ব্যবধান হইয়া থাকলো প্রায় 6 মাস দুনিয়াত আগমনও একজন তাকি আর একজন 6 মাসের বেশ কম আর দুনিয়াত তাকি যাওয়া তো দেখা যায় একজন তাকি আর একজন মাত্র 6 মাসের ব্যবধান তাই কারবালার ঘটনা আলোচনা আপনারা সামনে আনার আগে লক্ষ্য রাখো মুসলমান নবী যে ফরমাইছেন আমার উম্মতর মাঝে আমার বাদে খেলাফত থাকবো 30 বছর এর বাদে সুলতানত বাদশাহী আরম্ভ হইব খলিফা আর সুলতানতে খেলাফতে আর সুলতানতে ব্যবধান আছে খেলাফত যেটা কুরআন আর হাদিস মুআফিক হয় রাজতন্ত্র তার মাঝে কিচ্ছু ঢুকে না শুধু আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশ চালানি কুরআন হাদিস মুআফিক দেশ চালানি খেলাফত আর যদি তার সাথে আরও কিছু আপনার দুনিয়ার পরিবেশে ঢুকানি হইতে এটার নাম সুলতানত বা বাদশাহাত
নবীজিয়া ফরমাইলা আমার বাদে খেলাফত জমিন 30 বছর থাকবে, এর বাদে বাদশাহ আরম্ভ হইব। আইজও যেমন সৌদিত বাদশাহী আছে, খেলাফত আছে না, সৌদির বাদশাহ ওপর বেটিনতে ডাইভারি করতে পারবায়, খেলাফতের সময় ডাইভারি আসিল না। ওপর সিনেমা হল খুলতে পারবায়, খেলাফতের সময় সিনেমা হল আসিল নাই। ওপর আপনার কি বলেনতে বেটিনতে ব্যবসা বাণিজ্য পুরা অংশ নিতে পারবায়, খেলাফতের সময় বেটিন পর্দার বাইরে যাওয়ার কোনো হক ছিল না। কুরআন হাদিস মুআবিক পর্দার আড়ালে থাকো, গরুর জিম্মাদারি আদায় করো, আওয়াজরে নিচু রাখো, চক্রে কন্ট্রোল রাখো, বেগানাতেই হেফাজতে থাকো, এটা হইল খেলাফত। বাদশাহ তো আরম্ভ হইল আপনার চায় চাকরিত বেটিনতে পুরা অংশ নিতে পারবায়। সৌদি তো বাদশাহী, চাকরিত বেটার সমান বেটির অধিকার, বুটো বেটার সমান বেটির অধিকার। খেলাফতে আর বাদশাহী সমান রইছে নি বলে না। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান 30 বছর পর্যন্ত নবীজি ফরমাইছেন খেলাফত থাকবো জমিন। তার মাঝে 2 বছর 4 মাস খেলাফতি হইয়া থাকলো হজরত সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 2.5 বছর, মতান্তরে 2 বছর 4 মাস। হজরতে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত হইয়া থাকলো কতদিন বলে কমি বেশি 10 বছর। হজরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আরও কয়েক বছর। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আরও কয়েক বছর। 4 খলিফায় মিলিয়া 29.5 বছর অতিবাহিত হয়েছে। 4 খলিফায় মিলিয়া খেলাফত কতদিন বলে 29.5। এখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে খলিফা, অপরদিকে খেলাফত আপনারা হজরত আলীর বাদে আমিরে মাওইয়া, একদিকে আমিরে মাওইয়া খলিফা, অপরদিকে হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী কিছু মানুষে নির্বাচন করিয়ে দিলা হজরতে ইমাম হাসান রে খলিফা। 2 খলিফা একত্রিত। এমতা অবস্থায় 6 মাস মাত্র করে অতিবাহিত হয়েছে 29.5 আলী পর্যন্ত। 29.5-এর বাদে মাত্র 6 মাস হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যকাল। 29.5 আর আধা বছরে আপনার কত হয়েছে বলে 30 বছর বাদেও সুলতানত বাদশাহী আরম্ভ হয়ে গেছে, খেলাফত আর রয়েছে না। ও খেলাফত কার তাকি আরম্ভ বলে আমিরে মাওইয়ার দৌর সময় তাকি খেলাফত আরম্ভ হয়ে গেছে। আর আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে খেলাফত নামে বাদশাহী চলে, আপনার প্রকৃত খেলাফত নয়। মুসলমান লক্ষ্য রাখো, আপনার এই খলিফা বাদশাহ তোর লড়াই যেটা ইমাম হুসাইনের সঙ্গে, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়া নয়। দুনিয়ার বাদশাহ তোর উদ্দেশ্য সম্মানের উদ্দেশ্য, নেতৃত্বর উদ্দেশ্য নিয়া নয়, ইসলাম রক্ষা করা উদ্দেশ্য নিয়া একদিকে হজরত ইমাম হুসাইন আর অপর দিকে হইয়া তাগলাকে বলে এজিদ। হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদর বাপ, বাবার নাম এজিদর আব্বা জানোর নাম হইয়া তাগলো, কে নাম হইয়া তাগলো আপনার কি বলে আমিরে মাওইয়া। হজরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর ভিন্ন ভিন্ন স্টেটর গভর্নর আসলা, আর আরও 20 বছর পুরা মুসলিম বিশ্বর আপনার কি বলে খলিফা হইয়া আসলা। যদিও প্রকৃত খেলাফত ছিল না, তবে ইসলাম জাহানোর মুসলিম জাহানোর খলিফা আসলা পূর্ণ মাত্রায় 20 বছর, আর ভিন্ন স্টেটর গভর্নর আসলা আরও 20 বছর। 40 বছর বাদশাহী করছেন কে আমিরে মাওইয়ায়। আল্লাহ রসুলের 40 জন কাতিবে ওহি, কুরআন শরীফ লেখনেওয়ালা, যারা কুরআন শরীফ রে লেখতা ওহি নাজিল হওয়ার বাদে নবীজি কইতার লেখক হকলে লেখতা ও লেখনেওয়ালা মোহরির আসলা সম্মানী মোহরির 40 জন। 40 জন মোহরির মাঝে একজন হইয়া তাগলা হজরতে আমিরে মাওইয়া। বালা মানু ইমানর হালতে নবীজিরে দেখছইন, ইমান হালতে জমিনতেই বিদায় নিছইন। আকবরুল কাবাইর সাহাবীদের মধ্যে একজন হইয়া তাগলা আমিরে মাওইয়া। সম্মানের দিক দিয়া অধিক সম্মানী, এক লাগাতার 40 বছর হইয়া তাগলা মুসলমানদের আপনার খলিফা। এমতা অবস্থায় হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার তাকি বিদায় নেওয়ার সময় আজিল, প্রত্যেক মানুষে তার মৌতর সময়ের কিছু অনুমান করতে পারে। মানুষের যখন শরীর ভিন্ন ভিন্ন দিক দিয়ে দুর্বলতায় দেখা দিলায়, ভিন্ন ভিন্ন কঠিন বেমারে দেখা দিলায়, আর জলে উমরের মধ্যে মানুষ পৌঁছে যায়, তখন মানুষে অনুমান করে আমার জীবনের টাইম আর বেশি লম্বা নাই।
মানুষে যখন বুধবায় জীবন তার অতি অন্তিম হয়ে গেছে তখন মানুষের লাগি মুস্তাহাব হইয়া থাকলো ওসিয়তনামা লেখিয়া রাখা, ওসিয়ত করিয়া যাওয়া, ওসিয়তনামা লেখিয়া সঙ্গে রাখা। আপনার মরণের বাদে কি হইতো কি না এই সমুদয় বিষয়ের লেখিয়া রাখা বা হইয়া যাওয়ার নাম হইয়া থাকলো কি আপনার ওসিয়ত। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধবাইলা জীবনের প্রদীপ আর বেশি দিন জ্বলতো নাই, জীবন প্রদীপ নিবার সময় খান্দা লইলিছে, তখন ভিন্ন ভিন্ন স্টেটর গভর্নর হল, ভিন্ন ভিন্ন স্টেটর সেক্রেটারি সচিব হলরে নিয়ে মিটিং বইলা যে আমার বাদে তো খলিফা একজনের দরকার, আমি আর বেশ দিন বাঁচতাম নাই, মরণের বাদে একজন খলিফার দরকার, নতুবা বাদশাহ নিয়া খলিফা নিয়া মুসলমান হলর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হইব, মাইর আরম্ভ হইব, বিশ্ব মুসলমানের ক্ষতি হইব। এজন্য একজন খলিফা নির্বাচন আমি থাকতে করিয়া যাইতাম সাইয়ার, আপনার আর মতামত কিতা খুকুয়া। ভিন্ন ভিন্ন গভর্নর, স্টেট মন্ত্রী, রাজ্যপাল, সেক্রেটারি ওরারে নিয়ে আলোচনা বৈঠক বই, আপনার বৈঠকের মাঝে ঐক্যমত এক হয়ে গেল যে আপনার প্রতিনিধি আপনার পরবর্তী খলিফা ইয়াজিদরে নির্বাচন করুক আপনার ছেলে। কারণ এটা দুনিয়ার নিয়ম, ফির সাহ মারা গেলে মুরিদ হল জমইন, বিশেষ মুরিদ হল জমিয়া পরামর্শ করিয়া কইন এখন তো সাহেব নাই, সাহেবর গদ্দিনী চিন্তান সাবজাদারে বানাইলে। মুরিদর মাঝে যত উচ্চ দরজার ইজাজত প্রাপ্ত, যত উচ্চ দরজার মর্যাদাওয়ালা আধ্যাত্মিক গুণ জ্ঞানওয়ালা কোনো মুরিদ তা হোক হেনে ফির সাবর আসন হবাইন না, ফিরর ছেলে একেবারে সাথে আমরা যাইতাম কেন, খার গেছে যাইতাম। এখন আমরা ফির নাই, ফিরর জায়গাত ও ফিরর ছেলের গেছে আইলে বুধবাই মু আমরা বাবার গেছে আইছি, যার কারণে একেবারে যদু মধু খদুরে গদ্দিত পোয়ানি হয়ে যায়। কারবালার ঘটনা থাকি ও কথা প্রমাণ করো মুসলমান, যোগ্য ব্যক্তিরে যোগ্য স্থানের মধ্যে দেওয়া, বা পীর হইলে ছেলে পীর হইব তার শর্ত নাই, ওইতো পারে না হইতে পারে। যদি আপনি বুধবাইন আপনার ছেলে উপযুক্ত মানুষ, মুরিদান সেমটিতে পারবো, সবক দিতে পারবো, সঠিক পথে মুরিদানরে চালাইতে পারবো, নৌকা বেড়া লাগিয়া আপনার আরোহী অগ্লরে মারতো নাই, খাড়ারি ধরতে পারবো, আপনার ছেলেরে আপনি খেলাফত বও, গদ্দিত বও। আর যদি ছেলেইলা উপযুক্ত হয় না, ছেলে আউরি নৌকা বায় বইটা রীতিমতো ধরতে পারে না, খাড়ারি ধরতে পারে না, সবক রুহানি দিতে পারে না, তাকওয়া ঠিক রাখতে পারে না, মানুষরে মাঝগাঙ্গ বাসাইয়া মারে, ইলা যদি বুধবাও যোগ্য ছেলে নাই, তাহলে আপনার গদ্দি নিশি আপনার ছেলেরে বানাইয়া ইসলামরে নষ্ট করিও না। ও মুসলমান, প্রত্যেক পীর বাবার লাগি, প্রত্যেক নেতার লাগি, প্রত্যেক আপনার কি বলেনতে উপযুক্ত ব্যক্তির লাগি বিবেচনা করা দরকার যে আমি নেতা, আমার বাদে আমার ফুয়া হইতো নেতা, ই ফতুকানি উচিত নাই। যোগ্য আপনার ছেলে হইতে তারেও নেতৃত্ব দেও, যোগ্য আপনার ছেলে যদি হয় তারে ফির মুরিদিত দেও, যোগ্য আপনার ছেলে হয় তারে রুহানিয়তর সবক দেও, যদি যোগ্য হয় নাতে বর্জন করো, নতুবা ইসলাম নষ্ট হইব। আইজি ইসলাম নষ্ট হওয়ার মূল কারণ ভিন্ন জায়গাত দেখুন জানি ফিরর ছেলে গদ্দি নিশিন, নেতার ছেলে গদ্দি নিশিন, আগে বাপ নেতা আসলে এখন ছেলে নেতা। যোগ্য হইলে তো ঠিকই আছে, অসুবিধা নাই, আর নন যোগ্য হইলে এটা নির্ভরযোগ্য না, এটা মানলে আমরা ক্ষতি আছে। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওইসে না মহফিলে লড়েন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এখন লক্ষ্য রাখো, যদি আপনার প্রতিনিধি আপনার বাদে আপনার ছেলে হইতো,
এ কথা যদি ইসলামের রাওয়াজ নিয়ম নীতি হইতো তাহলে হজরত আবু বক্কর মুসলমান ইসলাম জাহানোর ফয়লা খলিফা তান ছেলে আবদুল্লাহ বিন আবু বক্কর রে আব্দুর রহমান বিন আবু বক্কর রে খলিফা বানাই যাইতা সিংহাসন বইতা আবু বক্করে তান ছেলে রে বুধবাইলাম হজরত আবু বক্করে বয়সই না তাহলে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ বিন উমর জান গুণ জ্ঞানোর চর্চা সীমাহীন তাহলে হজরতে উমর তান খেলাফত শেষ কালে তাই নত শাহাদত বরণ করছইন হুসে বুধে জমিন তাই বিদায় নিছইন মৌতর পূর্ব মুহূর্তে ওসিয়ত করিয়া গেছইন মানুষে জিজ্ঞাসা করল খলিফা আপনি বিদায় নিত্রা আপনার ইন্তেকালর পর আপনার কোন জায়গাত মাটি দেওয়া হইতো আপনার ইন্তেকালর পরে আপনার কোন জায়গার মাঝে মাটি দেওয়া হইতো আপনি ওসিয়ত করি যাকুয়া হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করলা হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে গিয়ে আমার কবরের জায়গা খুঁজিও যদি মা আয়েশায় কবরের জায়গা দেন তাহলে রোজায় তোর খান্দাত আমারে দফন করি লইও আর যদি মা আয়েশায় খুঁজিলে জায়গা দিন না জান্নাতুল বাকিয়ার মাঝে আমার দফন করিও ওসিয়ত করিয়া হজরতে উমর জমিন তাই বিদায় নিতে পারছইন তাহলে তো এই শেষ মুহূর্ত তান ছেলে হজরত আবদুল্লাহ রে খলাফত দিয়া যাইতে পারতা জেলা বর্তমান ভিন্ন ভিন্ন জায়গার আমির হলে আপনার কাগজর মাঝে ওসিয়ত নামা লেখিয়া যাইন আমার বাদে আমির আপনার অমুক মরণর বাদে খাম তাকি সিটি বার করিয়া যার নাম দেখা যায় বাকি এলায় তানে আমির বানাই হজরতে উমরে খলিফা নির্বাচন তান ছেলে আবদুল্লাহ রে করিয়া যাইতা পারেন করছেননি বলে না হজরতে উমরে জিজ্ঞাসা করা হইল আপনার বাদে খলিফা কারে নির্বাচন করা যায় বলে আমার পরবর্তী সময় জনগণের উপরে রইয়া গেল রায় জনগণে যারে বিবেকবান মনে করবা উপযুক্ত মনে করবা তানে আপনার জমিন ও মুসলমানের খলিফা নির্বাচন করবা তাহলে আপনার ফির সাহেবে ছেলেরে আপনার ইজাজত খলিফা বানাই যাওয়া কি শর্ত বলে না নেতায় তান ছেলেরে নেতৃত্ব দিয়া যাওয়া কি শর্ত বলে না উপযুক্ত হইলে মানুষে বিবেচনা করিয়া যার দ্বারা সমাজ চলব যার দ্বারা মুরিদান রীতিমতো লাইনে চলব তারে আসনের মধ্যে বয়াইবা আইল হজরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তান তো আপনার এই পরিমাণ উপযুক্ত ছেলে নাই কিবা দিলা না আচ্ছা বুঝলাম উসমান গনির বাদে আইয়া আজিল খেলাফত হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তো জান দুই ছেলে দুইজন বেহেশতর দুই নেতা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে ইমাম হাসানের আতো মানুষের খেলাফ বয়ত লইতা পারতা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতর মধ্যে মানুষের বয় খেলাফতর বয়ত লইতা পারতা হজরতে আলীর মানুষে জিজ্ঞাসা করেন আলী তোমার ইন্তেকালর পর খেলাফত কার হাতর মধ্যে সমঝাইয়া যারায় বলে জনগণে যারে উপযুক্ত মনে করবা তানে খেলাফতর আসনের মধ্যে বয়াইবা এতে আমার ছেলে হোক আর অন্য কেউ হোক দেখা গেল উপযুক্ত খোলাফায় রাশিদিন কেউ আপনার প্রতিনিধি কেউ খলিফা নির্বাচন করি যাই না আমিরে মাওয়ার মনে মনে বাবা ছিল তান ছেলে ইয়াজিদরে খেলাফত দিতা তাই আপনার তার মৃত্যুর অন্তিম সময় হজরতে আমিরে মাওয়ায় আপনার কি খলিফা অগলরে ডাকিলা গভর্নর অগলরে ডাকিলা সেক্রেটারি সচিব অগলরে ডাকিয়া মিটিং আকারে আলোচনা বইলা যখন গভর্নর হলে সেক্রেটারি হলে দেখলা আমিরে মাওয়াইয়া খেলাফত থাকা অবস্থায় তান মনোভাব হইয়া থাকলো আপনার কি করা বলে তান ছেলে ইয়াজিদরে খলিফা নির্বাচন করা তাই খলিফার কাছে বালা থাকার লাগিয়া খলিফার মনোভরিয়া থাকার লাগিয়া খলিফার মন জয় করবার লাগিয়া আপনার কি বলে বাকি গভর্নর হলে রায় দিলাইলা আমরা আপনার চাইয়ার আপনার ছেলে ইয়াজিদরে খেলাফতর মসনদ আসন বই দেখুয়া জেলা ভিন্ন ভিন্ন দেশ সরকার পতন হইব মনে করিয়া সরকার ক্ষমতার তাকিয়া ইলেকশন করায় ক্ষমতায় তাকিয়া ইলেকশন করাইলে গণতন্ত্র দেশ যে সরকার আগে আসিল ওটা থাকার সম্ভাবনা বেশ থাকে ভিন্ন ভিন্ন দেশ সাবেক সরকার জাগাত তাকিয়া ফুন্না সরকার জাগাত তাকিয়া নির্বাচন করায় যে নির্বাচন আপনার সরকার পক্ষর জয় হয় হজরতে আমিরে মাওয়াইয়া খেলাফতর আসন আপনার তাকিয়া নির্বাচন কর্তা চাইলা যে আপনার কি বলেন তে খলিফা প্রতি সাব্যস্ত করা যেহেতু ক্ষমতা তানাতর মধ্যে তান গাছে বালা হওয়া উদ্দেশ্য নিয়া কিছু কিছু গভর্নর
এবং আপনার সচিব সেক্রেটারি হলে এজিদরে খলিফা নির্বাচন করিয়ে দিলা। কুফায়, বসরায়, মক্কায়, মদিনায়, ভিন্ন ভিন্ন আপনার সিরিয়ায় ভিন্ন ভিন্ন এলাকায় হজরত এজিদর বয়তলো আরম্ভ হইল। লক্ষ লক্ষ মানুষে খলিফা হিসাবে হজরত এজিদরে আপনার কি বলে নির্বাচন করিয়ে দিলা। মদিনা শরীফ কিছু মুসলমান আহলে বয়ত তাকি, যেমন ইমাম হুসাইন, নবীর খানদান তাকি ইমাম হুসাইন, এবং হজরতে আব্দুর রহমান আবদুল্লাহ বিন জুবাইর, আরও কিছু সাহাবা একরাম যারা মতো ইয়া থাকলো। এজিদ একজন দুষ্কৃত লোক, যে মানুষটায় মদ পান করে, যে মানুষটায় রেন্ডিবাজি করে, যে মানুষটায় আপনার কি বলেন জমিনের মধ্যে খুন খারাপি করে, যে মানুষটার চরিত্র আচরণ বালা নাই, এরে খলিফা মানলে মুসলমান শান্তি রইতা নাই। যদিও দুনিয়ার মানুষ সারাই ইলা ব্যক্তিরে আপনার কি বলে ক্ষমতা দিলাইন, নেতা মানিলাইন, আমরা জানিয়া বুঝিয়া নবীর উম্মতর ক্ষমতা, নবীর উম্মতর আপনার মুসিবত আনতে চাই না। এজিদর মতো নিষ্ঠুর নাফরমান খুন খারাপি করনেওয়ালা ব্যক্তিরে নেতা মানতাম নাই। একজন স্বাধীন, একজন ধর্মনিরপেক্ষ, শান্তি সম্পন্ন, ইসলামিক জ্ঞান গুণওয়ালা ব্যক্তির আতর মধ্যে করলে আপনার বয়ত করতাম চাই। যার কারণে ইমাম হুসাইনে আপনার খলিফাত খেলাফতর বয়ত করেন না, আবদুল্লাহ বিন জুবাইরে করেন না, আরও কিছু মানুষ হলে মদিনা শরীফ থাকি আপনার এজিদর খেলাফত মানিয়া নিন না। এমতা অবস্থায় এজিদর খেলাফত আপনার চতুর্দিকে বিস্তার হয়ে গেল, শুধু মদিনায় পরিপূর্ণ নাই। মদিনার কিছু মানুষে মানলা এজিদরে খলিফা, কিছু মানুষে মানলা না, কিছু মানুষে মানলা, কিছু মানুষে না। হজরতে আমিরে মাউইয়া তান ছেলে খেলাফতর মধ্যে বুয়াইয়া ফরমাইলা, ও আমার কলিজার টুকরা এজিদ, এজিদ তুমি জানিয়া রাখো, কুফার কিছু মানুষ, আমি 20 বছর গভর্নর আসলাম আর 20 বছর খলিফা আসলাম, কুফার মানুষের আচরণ চাল চলন আমার জানা আছে। ও এজিদ, কুফার মানুষে তোমার লাগি গাদ্দারি করবা, নবীর খানদান আহলে বয়ত ইমাম হুসাইনরে আপনার ডাকিয়া নিয়া তারা খেলাফতর বয়ত করবা। তখন দেখিও নবীর খানদান আহলে বয়ত ইমাম হুসাইন বা আহলে বয়তর সঙ্গে বেয়াদবি করিও না। এটা আমার ওসিয়ত। খেলাফত নিয়া ইমাম হুসাইনের সঙ্গে আহলে বয়তর সঙ্গে দুর্ব্যবহার করিও না। তুমি যদিও মুসলিম জাহানোর খলিফা, মানুষে যখন তোমারে মানতা নাই, কুফার মানুষে গাদ্দারি করবা, তোমারে মানতা নাই, হুসাইন রে মানিয়া নিবা, সেদিন তুমি আহলে বয়ত বা ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করিও না। ই মুসলমানের উপরে নবীর বংশর অনেক হল আছে। এজিদরে ওসিয়ত করলাম। যখন খবর পাইলা আমিরে মাউইয়ায় মদিনা শরীফের কিছু মানুষে, কিছু সাহাবা একরাম তাবিঈন হলে হজরতে এজিদরে আপনার খলিফা মানিয়া নিত্রা না, ও তাই নিজে আপনার সশরীরে মদিনা শরীফের মধ্যে অবস্থান করলা। আইলা মদিনাত বুঝাইবার লাগিয়া যে গোটা বিশ্বয় এজিদরে খলিফা মানি লিছে, আপনারা মদিনার কয়জনে না মানিয়া ফারতায় না। মুসলমান হলোর মাঝে ফাটল আনিও না, মাইর আনিও না। এজিদরে বয়ত মানিলাও আর কোনো শর্ত থাকলে দেও, আমি এজিদ যদি সেই শর্ত পূরণ করাইম। হজরতে আপনার কি মাশাআল্লাহ মৌলানা সাহেব তো শিবানী দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মদিনায় আগমন করলা হজরতে আমিরে মাউইয়া। আর মনের গতি কি বলে যারা এজিদরে খলিফা মানে না, ইমাম হুসাইন আবদুল্লাহ বিন জুবাইর আরও যারা আছেন, এরারে বুঝাই সুজাই মুসলমানের মধ্যে ঐক্যতা নাও, নতুবা মুসলমানের মাঝে দুই দল ধরবা, অশান্তি আরম্ভ হইব, খুন খেরাবি আরম্ভ হইব। এটা কখনো আপনার কি বলে ঠিক নাই। মদিনা তাইয়া আমিরে মাউইয়ায় কিছু মানুষ বুঝাইলা। হজরতে ইমাম হুসাইন আবদুল্লাহ বিন জুবাইররা যখন খবর পাইলা যে আমিরে মাউইয়া তান ছেলের পক্ষে আইয়া মদিনার মানুষরে বুঝাইতরা,
তখন হজরতে ইমাম হুসাইন সপরিবারে মদিনা তাই মক্কায় তশরিফ নিলা গিয়া আমিরে মাওইয়া দেখলা মদিনা তাইয়াও খাম হইছে না, ছেলের পক্ষের আর গুসা মিটের না, তাহলে মক্কায় যাই হনো নি গিয়া বুঝানি যায়। মক্কায় গিয়াও যখন বুঝানি সম্ভব হইল না, আমিরে মাওইয়া ঘুরিয়া তান জায়গার মধ্যে পৌঁছইন, দামেস্কর মধ্যে যাইন। কিছুদিনের ভিতরে হজরত আমিরে মাওইয়া জমিন তাই বিদায় ভাই। একদিকে খলিফা হজরতে ইয়াজিদ, অপরদিকে হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিনের মাঝে আপনার কি বলে দুই পক্ষ অফুস হইল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আপনার কি করে দিলা বলেন, তেজিদরা তো সমঝাই দিলাইলা শর্ত সাপেক্ষে। এখন ঘটনা হইয়া থাকলো কিছু মানুষে বাফরে আপনার দোষারোপ করেন, আমিরে মাওইয়া নিয়া কিছু মানুষে মুসলমানের মাঝে কিছু মানুষে গালিগুলুজ করেন। হজরত আমিরে মাওইয়া তান ছেলে বাদ জানইতে দায়িত্ব সমঝাইতা খেনে, দায়িত্ববার সমঝাইলা খেনে। কিছু মানুষে দোষারোপ করেন আমিরে মাওইয়ারে, খবরদার মুসলমান, আসহাবি কান্নুজুম বিআইহিম ইবতাদাইতুম ইহতাদাইতুম। নবীজি ফরমাইছেন আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র, যে কোনো কেউর অনুসরণ করলে তোমরা হেদায়েত পাইবা। সাহাবায়ে কিরাম লইয়া কটাক্ষ করা যায় না। আমিরে মাওইয়া একজন বড় সাহাবী, যাই নইয়া তার লাগে কাতিবে ওহি, যাই নইয়া তাগলা প্রায় 40 বছর ভিন্ন স্টেট এবং গোটা বিশ্ব মুসলিম জাহানোর আপনার খলিফা তানে নিয়া কটাক্ষ করা যায় না, ইমান নষ্ট হইব মুসলমান। আল্লাহর বন্দেগান হজরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় প্রিয় একজন সাহাবী ছিলা। বলে ইয়াজিদ নিয়া মতামত কি? ইয়াজিদ নিয়া আলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে 3 গ্রুপের 3 নমুনায় কথাবার্তা আছে। যেমন ইমাম আহমদ হানবল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ইয়াজিদ হইয়া তাহলো কাফির গু মুমিন নাই। সাই মজবর এক ইমাম আহমদ বিন হানবল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজবর ইমাম আহমদ বিন হানবলের মতামত হইয়া তাহলো আপনার ইয়াজিদ হইয়া তাহলো কি কাফির বলে কিলা? বলে আল্লাহ ফরমাইছেন আল্লাযিনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহরে আল্লাহর রাসূলরে কর্ম দিয়া ধর্ম দিয়া ব্যবহার দি দুঃখ দিব, এরার লাগি হইয়া তাহলো কঠিন আযাব, এরার লাগি হইয়া তাহলো আপনার কি বলে কঠিন তাই কঠিন আযাব। আল্লাহর রাসূলের কলিজার টুকরা নবীজি ফরমাইছেন হাসান হুসাইন কলিজার টুকরা যারা মায়া করব, এরা আমারে মায়া করলো, আর আমারে যারা মায়া করবো আমার সঙ্গী হইয়া জান্নাতের মধ্যে যাইব। যারা ওরার লাগিয়া দাওয়াত রাখবো ওরা আমার লাগিয়া দাওয়াত রাখলো, আর যারা আমি নবীর সঙ্গে দাওয়াত রাখবো সে যেন জানে তার ঠিকানা জাহান্নাম। ও মুসলমান, নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন রে যারা দুঃখ দিব, এরারে দুঃখ দিলে নবীজি দুঃখ পাইবানি না? না, নবীজি যদি দুঃখ পাইন তাহলে তোমার ঠিকানা হইয়া তাহলো দুজক। কাফির ছাড়া কেউ রে আল্লাহ দুজক স্থায়ী দিত নাই। নবীজিরে কষ্ট দিলে নিকৃষ্টতম কাফির, আর কাফিরের ঠিকানা হইয়া তাহলো দুজক। ও তার লাগি এজিদে ইমাম হুসাইন রে মারিয়া, এজিদে ইমাম আহলে বাইত রে মারিয়া নবীজির কলিজায় আঘাত দিছে, যার কারণে দলিল স্বরূপ হযরতে ইমাম আহমদ বিন হানবলে ফরমাইছেন এজিদ কাফির। ইগে নবীরে দুঃখ দিছে, নবীর আহলে বাইত রে দুঃখ দিছে, শহীদ করছে, যার কারণে নবীজি দুঃখ পাইছই নাইজো ফাইতরা। আইজো যখন ইয়াউমে আশুরা করবলার তারিখায় বিশ্ব জাহানের প্রায় 250 কোটি মুসলমানের মাঝে বেশিরভাগ মুসলমানে শাহাদত ইমাম হুসাইনের ইয়াদ করিয়া আফসোস করেন, হাজারি করেন, চক্কের ভানি ছাড়েন। কারবালার মর্মান্তিক ঘটনা শুনিয়া আলোচনা করিয়া মানুষের চক্কে দি জ্বলায়, আফসোস হাজারি করে, দুঃখ কলিজার মাঝে লাগে। নবীর উম্মতর যদি কলিজায় ইমাম হুসাইন এবং আহলে বাইতর শাহাদতর কারণে কলিজার মাঝে দুঃখায়, তাহলে আল্লাহর রাসূলের কলিজায় কেমন দুঃখাইয়া আসিব। তাই নবীজিরে দুঃখ দিলে উম্মতের জন্য জান্নাত হারাম হইয়া থাকে। তাই ইমাম আহমদ বিন হানবলের ফয়সালা এজিদ কাফির। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার ওই আতাক লগি কি বলে এজিদ ফাসিক, এজিদ হইল ফাসিক, এজিদ ফাসিক বলে ফাসিক কিলা বলে জগ এজিদ আতাক ল ফাসিক। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনার মধ্যে আনছেন যখন আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলা,
ইমাম হুসাইনের শাহাদত বরণের বাদে সর মোবারক এজিদে ফাটাই দিল মদিনা শরীফও। ইমাম হুসাইনের মাতা মোবারক ফাটাই দিলাইল আপনার খান বুলেনতে মদিনা শরীফও। মদিনার গভর্নর এজিদর ভক্কতাই জাইনাসলা এই ইমাম হুসাইনের সর মোবারক রে তানমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার কবরের পাশে জান্নাতুল বাকিয়ার মধ্যে আপনার দফন করিয়ে দিলা। অন্য জয়ীফ বর্ণনা দ্বারা প্রমাণ হইয়া থাকে ইমাম হুসাইনের শাহাদতর পরে যখন এই সর মোবারক মাতা মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদে এজিদর দরবারও ফাটাই দিল, তখন এজিদে এই মাতারে আপনার কি তার সিংহাসনের মধ্যে হেফাজতে রাখলো। যতদিন পর্যন্ত এজিদ জীবন্ত ততদিনই মাতারে দফন করা হয় না। এজিদর ইন্তেকালর বাদে আপনার দামেস্কর এক জায়গাত এই মাতাটারে দফন করা হইল আর মাতার নিকটবর্তী একটা মসজিদ বানানি হইল। মসজিদের নাম মসজিদুর রাস মাতার মসজিদ। রাসুন শব্দর অর্থ ইয়া থাকলো সর্বা মাতা। ইমাম হুসাইনের মাতা মোবারকরে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে জয়ীফ হদিসিটা হদিসর বর্ণনা। তবে আপনার দামেস্কর যে জায়গাত ইমাম হুসাইনের মাতা মোবারকরে দফন করা হয়েছে ও জায়গাত বিশাল একটা মসজিদ তৈয়ার করা হয়েছে। আজ প্রায় 1400 বছর হয়ে গেছে মসজিদ আইজও বহাল অবস্থায় আছে। মসজিদের নাম হইয়া থাকলো মসজিদুর রাস। মাতা হইল দফন মদিনা তৌকার দামেস্ক রইল দর আপনার গর্দন তাই গলা তাই থল বাজু ইবাজু কোন জায়গার দফন হইছে বলে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা এক জায়গার মধ্যে বাই আর আপনার দেহটা হইয়া থাকলো আপনার অপর জায়গার মধ্যে। কোন জায়গার দফন হইছে বলে কারবালার ময়দান ও ফুরাত নদীর কিনারও হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবাজুরে আপনার দফন করি রাখা হয়েছে। আইজ ওই জায়গার মধ্যে আপনার শিয়াপন্থী এক গুরু মানুষ, শিয়াপন্থী ইরাক এবং ইরানের মাঝে সবচাইতে বেশি শিয়াপন্থী মানুষ ইরাক আর ইরানের মাঝে সবচাইতে বেশ। এরা আপনার মাতম জারি করে, তাজিয়াবাজি করে, মাতম জারি করে, আপনার তলোয়ারবাজি করে, জিঞ্জির মারে, লাঠি খেলে, নানান নমুনার আপনার খেল তামসা করিয়া থাকে। এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের দল মোবারকর রোজা যে জায়গার মধ্যে তার পার্শ্ববর্তী এলাকায় তাজিয়া জারি হয়, আপনার মাতম জারি হয়। এই জায়গার মধ্যে আপনার কি বলে এই জায়গার মধ্যে তলোয়ারবাজি, লাঠি খেলা, জিঞ্জিরবাজি আরও ভিন্ন ভিন্ন অনেক কাজ লইয়া থাকে। ইমাম হুসাইন বা হলে বয়তর মায়া দেখাইতে গিয়া তলোয়ার খেলা শরীয়ত সম্মত বলে না, তাজিয়াবাজি শরীয়ত সম্মত বলে না, মাতম জারি বুকুত মারা, বুকুত কিলানি বেটায় বেটি রাস্তায় বারইলা আর বুকুর মাঝে আপনার ইয়া হুসাইন আর দুরুম দুরুম করি মারলা যাইজ বলে না। বলে তাও হইলে আপনার জিঞ্জির মারা, জিঞ্জিরর আঠা দাঁড়ালু আপনার ফিটির মাঝে অনবরত বাড়িয়ে দিতরা, 6-8 খান একলগে মিলে একদম বাড়িয়ে দিতরা, কাটিয়া রক্ত বার হইয়া সাইরে বাই সিনকারি দিয়া রক্ত যা যাইজ। নিজে নিজের রক্ত বার করা না যাইজ, শরীয়ত সম্মত নাই। লাঠি খেলা কত মুসিবত এদিন আইছে, কত বড় মুসিবত। আহলে বয়তর রক্ত নদী নালা বাইছে করবলার মাঠো, গুড়ার টাবর তল তাকি রক্ত ফুয়ারা দিয়ে উঠছে, রক্ত আপনার করবলার ময়দান বাইছে। আহলে বয়তর চক্কর ভানিয়ে নদী নালা বাইছে। বাবার সামনে বেটা কোন, বেটার সামনে বাবা কোন, এমতো অবস্থায় আপনার খান্দনের রুল করবলার ময়দানের মধ্যে গোটা বিশ্ব আপনার খান্দনে আপনার নদী নালা বাইছে। এমতো অবস্থায় তোমার ফুর্তির দিন আইছে, আজ লাঠি খেলাইতে না এক গুড়ে খেলাইতে বাকিগুলো দামালি দিতরা। মাশাল্লাহ, ইটা কোন শরীয়ত, ইটা কোন জায়গার শরীয়ত? মুসলমান ইমাম হুসাইন বা হলে বয়তর মায়া তাকে সিন্নি করিয়া সদকা করো, টাকা পয়সা সদকা করো, আপনার কি তিলাওয়াত করি সওয়াব দেও, নমাজ পড়িয়া সওয়াব দেও, রোজা রাখো সওয়াব অর্জন করো, আর অন্যান্য ফিকিরে ফিকির করো, জিকির করো, তাদের মাগফিরত দরজাত বুলন্দির জন্য আল্লাহর কাছে দোয়া করো। এটা হইয়া তাহলে সওয়াবের পথ। ই আপনার নানান নমুনার অভিনয় করিয়া আপনার সমাজের ভিন্ন ভিন্ন কুসংস্কার জন্য কামকল করিয়া সব তো ভাবা দূরের কথা, বরং আহলে বয়তর লগে আদাও তৈব। এখনও আপনার করবলার ময়দান দরজা জায়গার মধ্যে দফন হইছে। বছর আশুরার তারিখ ইয়াউমে মুহররমর 10 তারিখ এই জায়গার মধ্যে নানান ধরনের শরীয়ত এবং শরীয়ত পরিগন্তি কাজ লইয়া থাকে।
তো ইমাম গাজ্জালি আরও অন্যান্য ইমামগুলোর মত হইয়া থাকলো, এজিদ হইয়া থাকলো ফাসিক ইগু মুমিন নাই, প্রকৃত ইমানদার নাই, ফাসিক। কেনে বলে ইমাম হুসাইনর সর মোবারক যখন মদিনা শরীফ দফন হয়ে গেল, কিবা দামেস্কর মধ্যে দফন হয়ে গেল, দফন হওয়ার বাদে এজিদ ইবনে মুআবিয়ায় মদিনার গভর্নরের কাছে আপনার কি বলে চিঠি পাঠাইল, খবর পাঠাইল, মদিনার মধ্যে আপনার নেস্ত নাবুদি আরম্ভ করা যাওক, যারা আমার খেলাফত মানে না এরারে নির্যাতন চালানি যাও, যারা আমি এজিদর বয়ত করে না, এজিদর খেলাফত মানে না, এজিদরে বাদশাহ মানে না, এরারে দেশদ্রোহী তকমা লাগাইয়া এরারে সাজা দেওয়া হোক, কারাগারও বন্দি করি দেওয়া হোক, বাড়াবাড়ি করলে এরারে শহীদ করি দেওয়া হোক। যখন মদিনার মানুষে দেখলা বাপটা বালা নাই, এজিদ বাহিনী আপনার আক্রমণ আরম্ভ করছে, মানুষ দলে দলে এজিদর বয়ত করা আরম্ভ করলা। এই সময় 3 দিন মসজিদে নববীর মধ্যে আজান হইছে না, মদিনার মসজিদের মধ্যে এজিদর আপনার কারণে 3 দিন মদিনার মসজিদে নববীত আজান নাই, মসজিদের মধ্যে নমাজ নাই, আজান নাই, গেল কদিন বলে 3 দিন, এক লাগাতার 3 দিন নাই কোনো আজান, নাই কোনো নমাজ। কোন জায়গায় বলে পৃথিবীর 2 নম্বর যে মসজিদ, যে মসজিদের 1 রাকাত নমাজ 50,000 রাকাতর সমান নমাজের সওয়াব হইয়া থাকে, সেই মসজিদে নববী নবীজির হাতের নির্মিত মসজিদের মধ্যে লাগাতার 3 দিন নমাজ নাই রে ভাই, আজানও নাই, নমাজও নাই। এমতা অবস্থায় গুড়া বান্দাওর উট বান্দাওর মসজিদে নববীর পিলারের মধ্যে, মসজিদে নববীর কুটির মধ্যে বান্দাওর আপনার এজিদ বাহিনীর উট, এজিদ বাহিনীর গুড়ার সেনা, উটর লাত সেনা, 22,000 খানো বলে আল্লাহর রসুলের সম্মানিত মিম্বরের মধ্যে। এমত অবস্থায় মসজিদে গুড়া উটর পেশরাব পায়খানা দিয়ে আপনার নাপাক করি দেওয়া হইল, মিম্বর পর্যন্ত আপনার গুড়া এবং উটর আপনার কি বলে পেশরাব এবং পায়খানা হল প্রবাহিত হইল। 3 দিন পর্যন্ত মদিনার জমিনের মধ্যে আমভাবে আপনার গারত আরম্ভ করা হইল, অগণিত সাহাবায়ে কেরামরে শহীদ করি দেওয়া হইল, যারার কোনো দোষ ছিল না। এজিদরে খলিফা মানেন না, এই জালিমরে খলিফা না মানার কারণে অনেক সাহাবায়ে কেরাম যারারে নবী যে কইছেন আসমানের নক্ষত্র, ওই সাহাবায়ে কেরামরে শহীদ করি দেওয়া হইল। অসংখ্য আপনার অসংখ্য সাহাবিয়ায়ে কেরাম, অসংখ্য আওরত হল যারা আপনার কোনো দোষ নাই, এরার সঙ্গে আপনার কি বেবিচারি করা হইল। মদিনা শরীফ যারা মদিনার মানুষের সঙ্গে বালা ব্যবহার রাখবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এরা ময়দানে মাশর আসান তরিকায় আমি নবীর সঙ্গে হইয়া জান্নাতের মধ্যে যাইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যারা মদিনার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করব, এরার কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হইতো নাই। ওই মদিনার বাসিন্দা আওরত হলর লগে, সাহাবি আওরত হলর লগে, তাবি আওরত হলর লগে এজিদ বাহিনী, এজিদ সেনাবাহিনী হলে আপনার কি বেবিচারি বলৎকারী করা আরম্ভ করলা। অগণিত আওরত হলে আপনার অবৈধ গর্ভ ধারণ করলা। যে মদিনার পাতা ছিঁড়লে আপনার কি গুনাহ হয়, যে মদিনার মাটির সঙ্গে বেয়াদবি করলে গুনাহ হয়, ও মদিনার আওরতগুলোর সঙ্গে পাক দামন আওরতগুলোর সঙ্গে এজিদ বাহিনী আপনার কি করলো, জিনা দর্শন বেবিচারি করলো। মদিনা শরীফের মসজিদ উটগুলা বান্ধিল, 3 দিন পর্যন্ত লাগাতার গারত আপনার নেস্ত নাবুদি জারি করে রাখলো। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আজান একামত নমাজ বন্ধ থাকলো। এজিদর এই সমস্ত দুষ্কৃতিরে আপনার আনিয়া হজরত ইমাম গাজ্জালি অন্যান্য ইমাম এরা ফরমাইন কি বলেন তে এজিদ হইয়া থাকলো ফাসিক ইগু প্রকৃত মুমিন নাই। এজিদর আপনার কি এজিদর জীবন নিয়ে আলোচনা করলে দেখতে পাওয়া যায় এজিদ একজন বদমাশ মানুষ আসিল। সুন্দরী আওরত হল দেখলে জিনা বেবিচারিয়ে জড়িত হইত। এজিদ একজন নিষ্ঠুর দোষী মানুষ আসিল, মদ পান করত। এজিদ একজন বেনমাজি মানুষ আসিল, প্রায় সময় নমাজ রে ছাড়িত। যে মানুষের নমাজ রে ছাড়ে ইগু ফাসিক, যে মানুষের কবিরা গুণা করে জিনা বা জিনার মতো গুণা করে ইগু ফাসিক, যে মানুষের নির্দোষ মানুষের মাইট ডাঙ্কা করে হত্যা করে এই মানুষ ইয়া থাকলো ফাসিক, যে মানুষে আজান নমাজ বন্ধ করে ইগু হইল ফাসিক, যে মানুষে মসজিদে নববীর মধ্যে গুড়া উঠ বানতে পারে ইগু হইল ফাসিক।
তাই হযরত ইমাম সাদউদ্দিন তাফতাজানি, হযরতে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির মত অনুসারে আপনার এজিদ হইয়া থাকলো একটা ফাসিক মানুষ। এজিদ হইল একটা ফাসিক, না কইলা তারে মুমিন, না কইলা কাফির, কইলা ফাসিক। مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مزمل مدثر کے پکارا کسی پیار سے لیتا ہے خدا نام محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا قرآن میں جنت میں سر عرش سر لوح کس شان سے خالق نے لکھا نام محمد اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد مومنوں اگر بچنا چاہو نارے دوزخ سے سینے کی نگینے میں کوداؤ نام محمد اللہم صلی علی তোরা জোরে বলক মানুষ আসুন বুঝা যায় محمد وعلى آل سيدنا مولانا محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله হায়রে নবীজির ওসিলায় আল্লাহ নবীজির ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নবীজির ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নূরে নবীর সাজাইলা পড়ো সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা মিজান হাশর ফুল সিরাত বাইর মিজান হাশর ফুল সিরাত দয়াল নবীজি খাড়া তাকিবা মিজান হাশর ফুল সিরাত দয়াল নবীজি খাড়া তাকিবা আর নিও না দুজখেতে আর নিও না দুজখেতে পাপী উম্মত বলিবা পড়ো সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ। মাইগ্রাম বাঞ্জি কফলর গাছ
টনটনি দেখলে কিতা হয় বলে বাড়ির মালিকর হায়াত কমি যায়, উফা বরকত কমি যায়। ওটা রয় কিতা গাছ কাটিয়া ভালো, মুনিয়া গাছ বাড়িতে রাখার দরকার নাই, মুনিয়া গাছ বাড়িতে রাখার দরকার নাই। বাগান হিসাবে ওইতে মালিক আর সভা করতে চায় না। আর বাড়ির চক্কের সামনে হালকা পাতলা 2-4 গাছ হইলা ব্যতিক্রম ধরলে কাটিয়া উড়ায়। বাগান তাই গাছ কাটে না, জিজ্ঞাসা করলে বাগানোর মুনিয়া ফলের গাছ সভা করত না। তার কারণ বলে যদি মুনিয়া বাঞ্জি গাছ ইগুন কাটিয়া ফেলাই দেই, আওরের হাওয়া বাতাসে যেমনে ধরবো ফলবান গাছাইন তোরে আপনার উল্টাইয়া ফেলাইয়া মারাই মারি লাইব। যেমনে তুবা নাইব গাছগুলা আউরি ফলবো, বাতাস ঢুকি যাব। তাই গিয়ে যদিও কফল ধরেন না, মুনিয়া হিসাবেও তা হোক হাওয়া আটকাইব, বাতাস আটকাইব, রাখছে তো। উদ্দেশ্য ইয়া থাকলো একই কবলর বিষ, এক গামনার কবল তাকি সারা করা হয়েছে। 900 গাছে ফসল ধরে 100 গাছে আপনার বাঞ্জি জীবন ধারণ করে। তুমি আমি চেষ্টা করিয়া ঔষধ দিয়া নানান কিচ্ছু হিকমত করিয়া বাঞ্জি বা মুনিয়া কবল গাছও কবল ধরানি সম্ভব হয় না। বন জমিনের আপনার একই দান তাকি কিছু জায়গায় দান ধরে ছড়া দেওয়ার, কিছু জায়গা মুনিয়া গালিয়া হয়ে গেছে। এগুলো তো ঔষধ দিয়া সার দিয়া ছড়া দেওয়ানি যায় না। আমরাও তো বাগান করছি না, দান হলাইছি গাইলিয়া আপনার বেখামায়া কত খান হয়েছে, কবল হলাইছি বেখামায়া কত খান হয়েছে। ওলা সর্ব ধরনের ফসলের মাঝে এক গাছর সেরা কয়টা বালা ফসল ধরে আর কয়টা বাঞ্জি নষ্ট হয়। আমরা যদি আমাদের বাগান সংশোধন করা সম্ভব হয় না, আল্লাহর পক্ষে তার সৃষ্টি বাগানরে সংশোধন করার ক্ষমতা আছে। আল্লাহ যা চায় তা করতে পারে, লেকিন আল্লাহ হালতর উপরে ছাড়ি দিয়ে আল্লাহ পাক যাতে আমরা তারে সঠিকতা নেওয়ার চেষ্টা করে না। সমুদয় মানুষ এক বাবার এক মায়ের সন্তান, গাছ তো মূল এক। যেমন একটা কবল গাছ একটা কবলর সেরায় সারা সেরা হইছে, কয়টা নষ্ট কয়টা বালা, এক দানর দানে 20 হইছে। এমত অবস্থায় কয়টায় আপনার ছড়া দে, কয়টা আপনার কি বলে বাঞ্জি মুনিয়া। মানুষ এক বাবা এক মায়ের সন্তান, এক গাছে এক বৃক্ষের সারা। কিছু মানুষে আল্লাহ মানে আর কিছু মানুষে মানে না। কিছু মানুষে মানছে আদম তাকি আরম্ভ করিয়া, এক গুরো মানুষে মানিয়া সব সময় আল্লাহ জাত সিফাতরে মানে আল্লাহর বন্দেগি করে। আর এক গুরো মানুষ ও আদম আলাইহিস সালামের জমানাত তাকি আরম্ভ হইছে, আল্লাহ মানে না, দুনিয়ার কোনো নিয়ম নীতি মানে না, কিচ্ছু মানে না, মানাইবার ক্ষমতাও হয় না। আর তারে কেউ মানার চেষ্টা করি যায়ও না। তোরা দূর শরীফ বলেন আল্লাহুম্মা একবারে মুর্দে গানোর ইসালে সব হইল করি আমরা মুর্দ হইতাম নি, তোরা জুড়ে হইতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার লক্ষ্য করো সর্ব ধরনের ফসল আদম আলাইহিস সালাম বেহেশত তাই যখন জমিনের মধ্যে আইছেন সর্বস্তরের ফসল তানে 20 দেওয়া হইছে। 20 আল্লাহ যাতে 20 দিছেন, দান সুপারি গম যা কিচ্ছু গরু মহিষ কীট পতঙ্গ সবর 20 আদম আলাইহিস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলম দিয়েছেন এক এক পিস, একটা দুইটা। এমত অবস্থায় লক্ষ্য করো বুঝাইবার লাগি মা তানিয়ার তুলা বাদে আমার মজমুনও পৌঁছিয়া আল্লাহর বন্দেগান যেমন আল্লাহ পাক পরবর্তীকার আলমে দান দিছেন ব্যস্ত থাকি। আগলেগা দিসলানি কয়টা বিরনির বীজ, কয়টা খালি জিরা, কয়টা আপনার জড়িয়ার, কয়টা আপনার বালামর, কয়টা আইজঙ্গর, কয়টা নাজিরা, ওলা ভিন্ন ভিন্ন জাতর দান ব্যস্ত থাকি আদমাইতে আনসলান। 20 তো সারা ব্যস্ত, সব 20 ব্যস্ত থাকি আইসি আদম আলাইহিস সালাম রে আল্লাহ দিছেন। জাতর মাঝে 1 পিস, কোনটা জন্তু হইলে জাতর মাঝে 2 পিস। এখন আপনার সামনে মাত বুঝাইবার লাগি মাতি আর আদম ব্যস্ত থাকি আমার টাইমে
জমিন ফসল হইতো আল্লাহ ফিরিস্তা মাধ্যমে দিছেন দান। বর্তমান এক এক এলাকার মাঝে ভিন্ন ভিন্ন জাতর দান আছে। আমরার এলাকাত বিরইনও আছে, বুঝও আছে, বারিকও আছে, বড় চাউলের দানও আছে, সর্বধরনের। একইবারে লেংরার বিচির ভিতরে বিচির জেলা থাকে বারিক বারিক ইলাও দান আছে, বড় দামি চাউল হে, নাম তার আগলা আগলা। আদম আলাইহিস সালাম ব্যস্ত থাকে এইতো সকল জাতর দান আনছিনি না। দুনিয়াতে ইয়া ফসল আরম্ভ করছই, জাগার গুণে দানর পরিবর্তন আইছে। কোনটা জাগার গুণে লাশ ধরিলিছে, তার মাঝে জাগা ফাওয়ার, জাগার ফাওয়ারে তার মাঝে আপনার গোমর মতো সুরত হইছে, এগুলোর নাম বিরইন হয়ে গেছে। কোন জায়গার দান রুইছই, এই জায়গার দান সুগন্ধি আই গেছে, রং তার বদলি গেছে, নাম তার খালি জিরাতি হয়েছে। কোন জায়গাত বারিক দান হইছে, খাওয়াত মজা দিছে, কৃষ্ণভোগ তার নাম তৈছে। কোন জায়গার চাউলটেরু লম্ব হয়েছে, বারিক সাইজ হয়েছে, নাজিরা বা আইজং তৈছে, যে বাকির ইচ্ছে হয়েছে। দাম তো মূল্য এক জাত আনসলা, দুনিয়াতে জাত বদলিছেন। দুনিয়ার হাওয়া, দুনিয়ার মাটি, দুনিয়ার পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনে দানের পরিবর্তন আইছে। এখন বিশ্ব বাজারের মধ্যে সহস্রাধিক নমুনার আপনার চাউল আছে। দামটা কি তৈছে না, হাজার নমুনার চাউল আইছে। মূল এক দাম, এক চাউল একটা থাকি এখন হাজারো কিসিম। কোন জিনিসে বদলাইছে? দুনিয়ার আবহাওয়ায়। দুনিয়ার আবহাওয়ায় জায়গার পরিবর্তনে সবকিছুর পরিবর্তন আইছে। ঠিক আদম আলাইহিস সালাম ব্যস্ততাই যেমন খোলা, খোলার বীজ যাতে যাতে দিছিলেন আল্লাহ, আটি খোলা, হাইল খোলা, তুরু খোলা, রাম খোলা, আপনার আজাজি খোলা, চাম্পা খোলা, তা সারা জাত খোলা দিছিলেন। সব জাত খোলার মাঝে একটা একটা নেও না, খোলার বীজ একটাই দেওয়া হয়েছে। কিন্তু জমিন হাওয়ার বাদে, জমিনের মাটির রসে, জমিনের হাওয়ায় আপনার তার মজার মাঝে, আকৃতির মাঝে ব্যবধান আনিলাইছে, মজার মাঝে ব্যবধান আনিলিছে। তাই আঞ্চলিক ভাষা হিসাবে সেই খোলার এক একটা নাম জায়গায় জায়গায় হয়েছে। এক এক জায়গা খোলার এক নাম হয়েছে, মূল তার জাতটা হইল খোলা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, শুধু দান নয় আর খোলা নয়, আপনার ফল ফসলের দিকে যাও। ব্যস্ততা কি হওয়ার টাইমে হযরতে আদম আলাইহিস সালামে আঙ্গুরের বীজ আনছই। আঙ্গুর সারা জীবন আঙ্গুর এক জাত সবুজে সবুজ আছিল, লম্বা সাইজ আছিল, আর আপনার কি বলে সবুজ রঙ আছিল। দুনিয়ার আবহাওয়ায় পরিবর্তনে আঙ্গুরের হালত আপনার শতাধিক নমুনা হয়েছে। কোন জায়গার আঙ্গুর গুল মোটা থাকে, কোন জায়গার আঙ্গুর গুল লম্বা বা লম্বা আপনার খালা থাকে, কোন জায়গার আঙ্গুর একেবারে ছোট ছোট লম্বা লম্বা থাকে, আবার কোন জায়গার আঙ্গুর একেবারে ছোট ছোট গুল আকৃতির থাকে। আঙ্গুর কিন্তু একই বীজ আনলা, জমিনের আবহাওয়া পরিবর্তনে আঙ্গুরের হালতটা বদলিছে। যদি ফসল দুনিয়ার আবহাওয়ায় পরিবর্তন করতে পারে, যদি আপনার দান জমিনের আবহাওয়ায় পরিবর্তন তার জাত সিফাতের মধ্যে আনতে পারে, কলারে যদি আপনার জমিনের আবহাওয়া পরিবর্তনে, জাগার পরিবর্তনে যদি খোলার হালত নাম বদলাইতে পারে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক আদম আর এক হাওয়া তাকি মানুষ জাতরে সৃষ্টি করছে। কেউ আবার খাল্লা, কেউ আবার দোলা। মা বাপর সুরত পর্যন্ত আওলাদে বেশ। আমরা দোলা বেটি বিয়ে সাতুকাইয়া শাদি করি, তার কারণ মায়ের বীর্য দ্বারা বাচ্চার খাল চামড়া মাংস সৃষ্টি হয়, আর বাবার বীর্যর দ্বারা বাচ্চাদের হাড্ডি সৃষ্টি হয়। ও তার লাগি বাপ যত শক্তিশালী হাড্ডিয়ালা হইবা, ছেলেওলা মেয়েওলা শক্তিশালী হাড্ডিয়ালা প্রবল হইব। মা যত সুন্দর সাফ সফ হইবা, বাচ্চার উপরে তার আপনার সেরা ছবি, তার সুরতর ইয়েটা বইব। মার বেশিরভাগ বীর্যের মাধ্যমে খাল চামড়া মাংস সৃষ্টি হয়, আর মা দল হইলে বাচ্চা দল হয়, মা খাল্লা হইলে বাচ্চার মাঝে খালা সুরত হয়। তার লাগি দোলা বাদি আমরা বেশ যাই। মূল হযরতে হাওয়া আলাইহিস সালাম খালা ছিল না দোলা, বাবা আদম আলাইহিস সালাম খালা আসল না দোলা বলে আদম হাওয়া দুইজন পরিষ্কার সুন্দর মানুষ ছিল। দুইজন সুন্দর সুন্দর, দুইজন সুন্দর। এমত অবস্থায় আদম হাওয়া বেহেশতের মধ্যে, মানুষ যখন সুখ থাকি দুঃখের মধ্যে পড়ি যায়, শান্তি থাকি অশান্তির মধ্যে পড়ি যায়, নিশ্চিন্ত থাকি চিন্তার মধ্যে পড়ি যায়, সুস্থতার মাঝে অসুস্থতায় ধরিলায়, তখন আপনা আপনি মানুষের সুরত আকৃতি আপনার রং পরিবর্তন হয়ে যায়। দুঃখী মানুষ সুখ বললে তার সেরায় দীপ দীপ ডাকে, আর সুখী মানুষ কষ্টত পড়ি গেলে তান আস্তে আস্তে সেরা ছবি রংরূপ সারা মরে। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, হাওয়া বেহেশতের মধ্যে কত সুখ, মেহনত মুশক্কত কিচ্ছুর খাম নাই, যা ইচ্ছা খাওয়ার মিলছে।
যা ইচ্ছা আপনার সব ব্যবহারের লাগি মিলছে। দুনিয়ার যখন আল্লাহর হুকুমে দুনিয়ার যখন আদম হাওয়া আইসইন, জমিন চাষ করা লাগে, বাস করা লাগে, ফল ফসল তৈয়ার করা লাগে, রাত দিন মেহনতের মধ্যে পরিশ্রমের মধ্যে পড়ছই, রৌদ্রের মাঝে কাম করলে সেরা ছবি অটোমেটিক বিকৃত হয়ে, গরমের মাঝে ঠান্ডার মাঝে কাম করলে সেরা ছবির পরিবর্তন অটোমেটিক ধরে। মা হাওয়া বাবা আদমর শারীরিক আকৃতি আপনার সেরা ছবি বদলা আরম্ভ করছে, বেশি সৌন্দর্য যাওয়া আরম্ভ করছে, আর সেরা ছবির মাঝে দুর্বলতার বাপ ধারণ আরম্ভ করছে। এমতা অবস্থায় প্রথম দিক দিয়া সন্তান যারা সুন্দরে সুন্দর আর মেহনত করতে করতে যখন দুর্বল হয়ে গেছেন, তখন মাতা পিতার চেহারা আকৃতি সন্তানের মধ্যে দুর্বলতায় দেখা দিছে। আপনার কি বলে একটু সৌন্দর্যের মাঝে কমিয়ে আইছে। স্থান পরিবর্তন আদম এবং হাওয়ায় জীবনে বারবার স্থান পরিবর্তন করছেন, এক জায়গা সারা জীবন নাই। জায়গার পরিবর্তনে, আবহাওয়ার পরিবর্তনে, যেমন ফসলও পরিবর্তন হয়, ধান গমের মধ্যে পরিবর্তন হয়, গাছপালা তরুলতার মাঝে পরিবর্তন হয়, বললাম মানুষ জাতির মধ্যেও আবহাওয়া জায়গার পরিবর্তনে পরিবর্তন হয়। আদম ভিন্ন জায়গাত বাস করলাম হাওয়ারে নিয়া, তাই এক এক জায়গার সন্তানের এক এক আকৃতি এল, এক এক জায়গার সন্তানাদির এক এক আকৃতিও আরম্ভ হইল। কোনো সন্তান আকৃতিতে বড়, কোনো সন্তান আকৃতিতে ছোট, কোন সন্তান সুরতর মধ্যে সুন্দর, আবার কেউ সুরতর মধ্যে সৌন্দর্য নাই, সৌন্দর্য কম। এভাবে আপনার মানুষের পরিবর্তন হওয়া আরম্ভ হইল। এখন জায়গার পরিবর্তনে আওয়াজও পরিবর্তন হয়ে গেল। আদম হাওয়া জমিনতেই গেলা, তাদের সন্তানরা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় বসবাস আরম্ভ করলা। আরে পশ্চিমা দেশের মানুষ যারা, এরা বেশিরভাগ খালা মানুষ। পশ্চিমা দেশের মানুষ, জর্ডানিস আপনার এটা মানুষ, নাইজেরিয়া, আফ্রিকা, এটা দেশের মানুষ নিগ্রু খালা বেশ। আবার আপনার কি বলে উত্তর সীমান্ত, দক্ষিণ সীমান্ত পৃথিবীর যারা বসবাস করে, এরা মাঝে সৌন্দর্যতার অংশ বেশ। পৃথিবীর মধ্যতায় যারা বসবাস করে, তারা সর্বরঙ্গের মধ্যে আপনার কি বলে মিলজুল আছে। যেমন ভারতের মানুষ দোল্লাও আছেন, খাল্লাও আছে, বড়ও আছেন, ছোটও আছে। পাকিস্তানের মানুষ বড় ছোট খালাদুল্লাহ মিলেইল আছেন। কিন্তু আফ্রিকার মধ্যে যাও, সারা মানুষ খালা আর খালা। কাশ্মীরও যাও, ভারতের গেলে সারা সোফা আর সোফা। হিকানো তুমিও গিয়া বসবাস করিয়া সন্তান আদি পাও, কিছুদিন বাদে দেখবা তোমার সন্তান সোফা জায়গায় বদলাইলায়। জাগার আবহাওয়ায়, জাগার হালতে মানুষের হালত পরিবর্তন হয়ে যায়। এভাবে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইলা, দুনিয়ার আবহাওয়ার পরিবর্তনে, জাগার পরিবর্তনে, হাওয়ার পরিবর্তনে মানুষের বাসার মধ্যে পরিবর্তন আইছে, মানুষের জবানের মধ্যে পরিবর্তন আইছে, মানুষের ব্যবহারের মধ্যে পরিবর্তন আইছে। সর্ব পরিবর্তনের মধ্য দিয়া আল্লাহরে ডাকা আছে। এজন্য মানুষ ভিন্ন ভিন্ন নমুনা যখন ধরছেন, জমিনের দান যেমন বাঞ্জি হইছে, ছড়াটা দিছে না, গাছ যেমন বাঞ্জি হইছে, ফসলটা ধরছে না। মানুষের মধ্যে ওলা কিছু মানুষ নিকৃষ্ট হইছে, ইতা ইমান ইসলাম বলতে কিচ্ছু বুঝেন না। জেলাখান আপনার দানোর মাঝে আপনার কি মুনিয়া বা গালিয়া হইয়া জমিন আলার ক্ষতি করছে, হে নিজে নষ্ট হইছে, জমিনওয়ালার লস করছে। ওলাখান মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজে নষ্ট হইন, নিজের সমাজরে নষ্ট করুন, নিজের জাতিরে নষ্ট করুন, কমরে নষ্ট করুন। আগের আল্লাহর কোনো কিচ্ছু নাই। আমরা কি বইয়ের মধ্যে ক্ষতি হইয়া আপনার নিজের ক্ষতি করে, নিজের লগে নিজের মালিকের ক্ষতি করে। কিন্তু আল্লাহর সৃষ্টি তুমি নিজে নষ্ট হইতে পারো, তোমার সমাজ নষ্ট করতে পারো, তোমার স্রষ্টা আল্লাহ জান, তার কোনো ক্ষতি করা সম্ভব নয়। জমিদারে জমি ক্ষেত করলে তার বিনিময়ে লাভবান হয়। আল্লাহর সৃষ্টি মানুষে ইবাদত করলে আল্লাহর লাভ নাই, তার নিজের লাভ হয়। যে ক্ষেত করে তার লাভ হয়, ক্ষেত করায় যে তার লাভ হয়। আল্লাহ যে সৃষ্টি ক্ষেত করছেন, আল্লাহর তার কোনো লাভ আছেন? আল্লাহর কোনো লাভ নাই। বেশ বানাইছেন, দুজক বানাইছেন, মানুষ বানাইছেন, ই বেশ দিয়া দুজক দিয়া আল্লাহর কোনো লাভ আসেনি। তাই আল্লাহ আহকামুল হাকিমিনের কোনো ক্ষতি নাই। বিশ্ববাজারের মানুষ চাহে আল্লাহ মানুক, চাহে মানুক না, চাহে ফলবান গাছের মতো ইবাদত করইয়া ফলবান হোক, আর চাহে বাঞ্জি গাছের মতো উপযুক্ত ইয়া নিষ্ফল ইয়া থাকুক, এতিম আল্লাহর কোনো লাভ না, লাভ নাই, লস নাই। পাক পরবর্তীকারে আলমে সমুদয় মানুষ জাতিরে ফলবান হওয়ার জন্য, বন্দেগীওয়ালা হওয়ার জন্য
জিন্দেগি বর বন্দেগি করার জন্য সঠিক রাস্তা দেখাই দেওয়ার জন্য 1 নয় 2 নয় 1,24,000 পয়গাম্বর জমিনের মধ্যে ফাটাইলা। খালা তাকিও ফাটাইলা, দোলা তাকিও ফাটাইলা। আপনার সর্ব ধরনের সর্বকম সর্ব এলাকা সর্ব জমিন তাকি আল্লাহ বাসি বাসি 1,24,000 পয়গাম্বর পাঠায়। আর নিজে কোরআনও জানাইয়া দিন শেষ নবীর মাধ্যমে, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। রব্বুল আলামিন ফরমায়, আমি রাসূলদের পাঠাইছি পৃথিবীর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়। মানুরসিলুল মুরসালিন, কোন রাসূল পাঠাইনি জমিনের মধ্যে, অর্থাৎ রাসূলগণরে জমিনের মধ্যে পাঠাইছি মুবাশশিরিন ওয়া মুনজিরিন, বেহেশতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয়াবহতা দেখানোর জন্য, জাহান্নামের কষ্টের কথা আর জান্নাতের সুখের কথা আমার বন্দেগানরে জানাই দেওয়ার জন্য 1,24,000 পয়গাম্বর জমিন পাঠানি হইল। আমরা রে আল্লাহ সাইন দুঃখ দিতা না, আমরা দুঃখ পাই আমরার খাসলতে। আল্লাহ কামুল হাকিমিনে সাইন শান্তিতে থাকো, শান্তিতে খাও, আর শান্তির সাথে বন্দেগি করিয়া জান্নাতের মালিক বনি যাও। আমরা আল্লাহর নির্দেশ তাই হরি যাওয়ার কারণে পাক পরওয়ারদিগারে আলমে আমাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা তৈয়ার করে রাখছে। একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে আগমন করলা। আর সবার একই আপনার দাওয়াত ছিল, সব প্রত্যেকের এক দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকার নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর যাই আপনার প্রচার কর্তা তাই নিজের নাম কইতা যে আমি আল্লাহর রাসূল, যাই আপনার প্রচার আল্লাহর রহমতের কথা, হেদায়েত, জান্নাতের কথা, বেহেশতের সুখ আর দুজখের দুঃখের কথা যে নবীও কইতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একথা স্বীকার এবং বিশ্বাস করো। আর নিজের কথা কইতা আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমাদের হেদায়েত জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমারে আল্লাহর রাসূল কইয়া বিশ্বাস করো। কোরআনে কারীমে জানায়, আদমেও এই স্লোগান দিলা, আপনার ঈসা নবী পর্যন্ত সবেই দাওয়াত দিলা, বেহেশতের দাওয়াত, হেদায়েতের দাওয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর যাতে কোরআনে কারীম অবতীর্ণ করে জানাই দিলা, এই কিতাব শেষ কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই শেষ কিতাব। আর আপনি নবী, শেষ নবী, আপনার পরে কোনো নবী পৃথিবীতে আগমন করবা না, আর আপনার পরে আসমানি কোনো কিতাব কেউরে দেওয়া হবে না। এই কিতাবে প্রমাণ করিয়া দে যে সমুদয় রসুল যা আইসইন আপনি পর্যন্ত সবকে সব বড় হোক সত্য, এরা সত্যের দিশারি, জান্নাতের রাস্তা দেখানেওয়ালা, জাহান্নামের ভয়াবহতা আপনার হুনানেওয়ালা। তাই যে কোনো জন রে আপনার যারা অনুসরণ করছেন সেই যুগে এরাই অনুসরণকারীর জন্য সুসংবাদ জান্নাতের। কিয়ামত পর্যন্ত আপনার শরীয়তের অনুসরণ কিতাব মুআফিক যারাই করিয়া যাইব এরাও সবাই আতাবা জান্নাতি। পৃথিবীর মাঝে যত নবী আইছেন সব বেহেশতি, সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, কোন নবীর আল্লাহ দুজখ দিতা নাই। আদম তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরাম হইয়া তাকলা জান্নাতি। এরা আগেও জিন্দা আসলা, এখনো এরা জিন্দা। আম্বিয়ায়ে কেরাম সবকে সব জিতা, একজনও মরা নাই। নবী অকল যে লাগান আপনার দুনিয়াত আসলা, জমিনতেই যাওয়ার বাদে কবরের মধ্যে সেই অবস্থায় আসুন। এরা তো কবরের মধ্যে আল্লাহর জিকির তসবিহাত ইবাদতের মধ্যে লিপ্ত এখনো আসুন। কিয়ামত পর্যন্ত এরার মরণ হবে না, এরার দেহের আপনার কবরে খাইতে পারবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সমুদয় আম্বিয়ায়ে কেরামের শরীর আপনার কি বলে জমিনের জন্য খাওয়া হারাম করে দিছই। আমরা মরলে সাপেও খাইব, বাঘেও খাইব, ফসিমু গলিমু, কত নমুনা যে আমরা উপরে হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আম্বিয়ায়ে কেরাম দরজার মধ্যে ব্যবধান আছে, কেউ উচ্চ দরজা, কেউ নিম্ন দরজা। তিলকা রুসুলু ফাদদালনা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ যাতে ফরমাইছেন রসুল কেউর তাগি কেউর মর্যাদা বেশ, কেউ সারা পৃথিবী বেরিয়া নবুয়ত, কেউর নবুয়ত তার জাত বিশেষ, কেউর নবুয়ত তার গোষ্ঠী বিশেষ। এভাবে নবী অকল দরজার মধ্যে ইয়া তার লগি আপনার ফজিলতর দিক দিয়ে বেশ কম আছে।
হালতে নবুয়ত দরজায় নবুয়তর মধ্যে ব্যবধান নাই, কিন্তু ফজিলতর মাঝে বেশ কম আছে। সারা নবী জিন্দা, সব নবী জিন্দা সৈন্য কথা প্রমাণ করে আল্লাহর রাসূলের মেরাজের সফরে নবী যাইতে আসেন আল্লাহর নির্দেশে আরশের দিকে রওনা দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর হুকুমে আজকে যেই মসজিদ যেই এলাকা লইয়া দরবার চলছে দীর্ঘ আপনার 2.5 মাস তাকিয়া, সেই ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার গুড়ায় যখন গিয়া পৌঁছিলা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আদম তাকি ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরামরি জায়গার মধ্যে হাজির করে দিলা। ইমামুল মুরসালিন খাতিমুন নবিয়িন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শুধু আপনার কি বলেন মামুম সাহাবায়ে কেরামের নয়, ইমাম শুধু জামাতের নয়, আদম তা ঈসা নবী পর্যন্ত সমুদয় আম্বিয়ায়ে কেরামর ইমাম ছিলা কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির আগমনের 570 বছর আগে হযরতে ঈসা পৃথিবীতে বিদায় নিলা। 527 বছর ফুন্না মুর্দারেও নবীজি এখানো গিয়া ইমামতি করলা। আদম আলাইহিস সালাম নবী পৃথিবীতে আগমন করার প্রায় 6000 বছর আগে আদম আলাইহিস সালামে পৃথিবীতে বিদায় নিলা। 5000 বছর আগে হযরত নূহ আলাইহিস সালামে জমিনতে বিদায় নিলা। 3500 বছর আগে সুলাইমান নবী জমিনতে বিদায় নিলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নবীর আগমনের 570 বছর আগে জমিনতে বিদায় নিলা। আদম তা ঈসা সমুদয় নবীয়ত জমিন ছাড়িয়া আগে নবী আগমনের আগে বিদায় নিছেন। তাইলে সারা নবী হলো ইমাম নবীজি কিভাবে বনলা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বাইতুল মুকদ্দাসের মসজিদ নবীজি যখন মেরাজের সফর খালে গিয়া পৌঁছিছেন, সমুদয় আম্বিয়ায়ে কেরামরে আল্লাহ বাইতুল মুকদ্দাসের মসজিদ অর্ডার দিয়া হাজির করে দিছেন। সব হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইমাম মাত ওলাম লম্বা আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমামতি কেন কে করতা? ইমামতি করতে দরজা লাগে, স্তর লাগে। ইমামতি কেন এখন কে করতা? সারা মানুষের বাপ হযরতে আদম ইহাতক কি আল্লাহর হাবিবর বাবাত পড়ইনি না না? আব্দুল্লাহর যদি বাবা হইন, আব্দুল মুত্তালিবর বাবা হইন কে বলে আদম আলাইহিস সালাতু সালাম, তাহলে আল্লাহর হাবিবর কি বাপর মধ্যে পড়ইন না? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার ফরমান আছে হাদিস শরীফের মধ্যে, আনা ইবনুজ জাবিহাইন, আমি 2 কুরবানির সন্তান। এক কুরবানি হইয়া তাক লাগি আমার বাবা আব্দুল্লাহ, আর দ্বিতীয় কুরবানি হইয়া তাকলা জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা, পিতা মানে বাপ। তে নবী যে সম্বোধন করছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে বাপ কইয়া, আদম আলাইহিস সালাম রে সম্বোধন করছেন বাবা কইয়া। যে জায়গাত বাপ বেটা এখান ওই বাইনো বাবার মুরব্বিয়া না হইতো নি না ছেলের। বাপ বেটা এক জায়গাত জমা হই যায়, বাপ বেটা দুইজন আলিম হই এক জায়গাত জমা হই যায়, তাইলে ইমামতি করতাই নকে। ইমামতি লাগবো তো, জমা তৈলে ইমামতি লাগে। কয়েকজন মানুষ এখান হইলে একজনে নমাজ পড়াইতা ইমাম হইতা, কয়েকজন এখান হইলে একজনে মুরব্বিয়া না করতা। বাপ বেটা দুইজন হাকিম মুরব্বিয়া না করতাকে। এক কৌটো যদি বাপ ছেলে দুইজনে ম্যাজিস্ট্রেটের চেয়ার পাইলেন, মুরব্বিয়া না করতাকে। খেয়াল রাখা দরকার, ছেলে আপনার এমনি দিক দিয়া যদি হয়, আপনার জন্মসূত্রে ছেলে হইয়া থাকলো আপনার বাবার কাছে ছোট, অর্থাৎ মর্যাদা বাবার বেশ, কিন্তু জ্ঞান ও গুণের দিকে যদি দেখা যায় ছেলের জ্ঞান গুণ মর্যাদা বাপ থাকি বাড়িয়া, তাহলে আজ বাবা অভিযোগ করতে পারতাই না, তুমি অটোমেটিক চেয়ার ছাড়িয়া তোমার সন্তান রে বয় দিতাই। মর্যাদার আসন দুনিয়ার সবচাইতে বড় আসন। এজন্য প্রায় জায়গায় দেখা যায় বাপে আপনার ছেলের আগে সালাম করিলেন। নিয়ম হইল তো বাপরে ছেলে সালাম করতাম, তো ছেলে বড় আপনার আলিম হয়ে গেছে। এখন আলিম বেটা বাড়িতে বাপে দেখি আগলা সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন রে ভাই, শুন সালাম কে করছে বাপে। গাঁর মানুষে দেখি আকো দেখ রানি বে আন্দাজর থামা বুড়া মুরব্বী বুড়ো হয়েছে না বুত হয়েছে, দেখ রানি বুড়া সালাম করে দিছে। আমরা রাওয়াজও আছে এটা, বাপে যদি দেখিলে কোনো মানুষে ছেলেরে সালাম করছে, যোগ্য ছেলেরে সম্মানার্থে সালাম দিলাইছে, একটা মানুষের সালাম মানে গিল্লা আরম্ভ করে দিন শুনছেনি একটা আল্লাহ। আমরা গাঁর খাসিম মিয়ারে, খাসিম মিয়া তান ছেলেরে সালাম করুন, হে কান ক্রিটিসাইজ নিছে না বাদর নিছে, বাদর দিকে নিছে নানি বিচারা সালাম করছেন কিতার লাগি।
আমার ছেলে মর্যাদার দিক দিয়া, গুণর দিক দিয়া, হেকমতর দিক দিয়া, আকলর দিক দিয়া, সম্মানের দিক দিয়া আমার তাকি অনেক আগে দুনিয়ায় তারে সম্মান দে। আমি আমার ছেলেরে সম্মান দিলে কমতো না, আমার ছেলে আরো সম্মানী হইব। তাই যোগ্য ব্যক্তির ইয়া থাকলো আসন, উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহর হাবিব সৃষ্টির শ্রেষ্ঠ জগৎ, সৃষ্টির শ্রেষ্ঠ মহামানুষ। আজ আপনার সমুদয় নবী সব নবী তো সম্মানী, কেউর সম্মানের মধ্যে কমি নাই। বাইতুল মুকদ্দাস সমুদয় আম্বিয়া কেরাম এখানে হইছেন। আজ সব আম্বিয়া কেরাম সম্মানী, সম্মানের মধ্যে অভাব নাই। এই জায়গার মধ্যে আজ যে আপনার অতিথি হলা ইয়াজিবা, এই অতিথি হলার মাঝে সবচাইতে উপরে কে বলে প্রধান অতিথি। আমি এখন মাকি, যদি এখন প্রধান অতিথি আই যায়, আমার লাগি কর্তব্য আলিম এমনিও তো তাই বড়, বয়সেও বড়, গুণেও বড়, জ্ঞানেও বড়, সম্মানেও বড়। এখন আমার ছাত্রকলে দেখি এখন যদি আল্লাহ আমরা হেঁটু জুড়ে গেছে হলি, তাই জলিল সাহেব যেমনি দেখছেন খাগুয়াল্লাহ খান নই গেছেন, দেখছি তান পাওয়ার ইনো পাওয়ার ওর মাথাইছেন আদর্শর মা সব দিক দিয়া যে ব্যক্তি সম্মানী। আমি যদিও মাকি আপনার কাছে সম্মানী, আমি সহ সারার কাছে হইয়া থাকলা স্কুলি সবার তাই সম্মানী। যার কারণে তান সম্মানে আমার মাইক থাকিল আমার অসুবিধা নাই, তান সম্মান দিতে আমি অগ্রসর হইতে পারি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের মসজিদ আর সজাইতা আল্লাহর মেহমান হইতা, আল্লাহর নির্দেশে সমুদয় আম্বিয়া কেরাম আইয়া উপস্থিত। এখন সারা নবী হলে আমরা চিন্তা করছি নামাজ আদায় হইতো, আজ দিনের ইমামতি কে করতা আদম আলাইহিস সালামে নাইনি সবর বাপ। আর মানুষ জাতো তান তাকি আরম্ভ, তাই নবীও সারার বাপও। সম্মানের দিক দিয়া একদিকে আব্বা, একদিকে নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তান্তাই মানুষ জাতির উৎপত্তি। তইলে তো আজকুর ইমামতি হইয়া তার তুই জমাতো সবচাইতে সম্মানী আদম তানে দেব হইতো। কিছু নবী হলোর মনোভাব, নূহ আলাইহিস সালামের নিজের মনোভাব, আদমের পরে পৃথিবী আল্লাহ যাতে প্রায় মিসমার করে দিছে। আমার তাকি আর সামান্য আমার উম্মত তাকি আল্লাহ ফিরিয়া জমিন মানুষ সৃষ্টি করছে। তাহলে আমি যাইয়া তাহলাম আজকে ইমামতির যোগ্য আমি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান মনের গুমান আরম্ভ হইল, আমি তো আল্লাহরে দুষ্ট বানাইছি। যেদিন আল্লাহরে সৃষ্টি জগৎ কেউ মানছে না, যেদিন আল্লাহর পক্ষে কোনো মানুষের বুট ছিল না, সেদিন এক বুট আমার ছিল, আমি আল্লাহ ছাড়া কেউ মানছি না। আমারে যে যাতে তার প্রেম পরীক্ষা করতে অগ্নির মধ্যে আপনার কি অগ্নি পরীক্ষা নিল, অগ্নির মধ্যে পালাইয়া জ্বালাইল। আমি আল্লাহর সেই দোস্ত, আজকে আল্লাহর যাতে আমারই সম্মান, আজকে ইমামতির সম্মানটা আমার হবে। আজকের সম্মান নিয়ে থাকলাম কি আমি, তাই নমাজটা আমি পড়ানির জরুরত। শাইরে ফরমাইতে আছেন কি আকে লুৎফে খেসেরা ইজহারে করদ, বাখলিল সেনারে রাগুলজারে করদ। আল্লাহর প্রেমের পরীক্ষা, আল্লাহ পাক পরবর্তীকারী আলমের প্রেম পরীক্ষা দিতে নমরুদের অগ্নির কুণ্ডর মধ্যে আমার কি জ্বলা পড়া লাগছে। আজকে আল্লাহর যাতে সেই আগুন তাকি আমারে কি বলে হেফাজত করিয়া তার দুষ্ট বলিয়া ঘোষণা করে দিছে। আমি যেহেতু আল্লাহর দুষ্ট আর আমার দুষ্ট আল্লাহ, আজ বন্ধুর বাড়ি বন্ধু যাইতা, তাই আমার পিছনে সরার নামাজ পড়ার জরুরত আছে। মানে ইমাম আমি শাইরে ফরমাইতে আসেন রে সুয়াগাও নাই শোনা, আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দোনা। সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা, সংসারে সুপ্রেমিক যারা প্রেম খেলা খেলিয়াছেন তারা, দুঃখে কান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা। ও তারা অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া, অগ্নির কুণ্ডে জ্বলিয়া পুড়িয়া না সাড়ল মিলনার সুহাগা গুনায় সোনা। সোনার মাঝে সুহাগা দিলে রং ধরে তার দোনা। পর জায়গায় শাইরি ফরমাইন ও খুদা ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। একটা কি আছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি। একটা কি আছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি।
আগুন হলো ফুল বাগিচায়, আগুন হলো ফুল বাগিচা, পশম জ্বলে না, খুদা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর বন্দেগান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের গুমান অগ্নির দ্বারা আল্লাহ আমার প্রেম পরীক্ষা নিছে। আগুন দিয়ে আল্লাহ ফুলের বাগান আমার জন্য করছে। আগুন তাকি আল্লাহ আমারে হেফাজত ফরমাইছে। যে আল্লাহর সঙ্গে দুস্তি আমি করিলেন, নিশ্চয় আজকের ইমামতির যোগ্যতা আমি রাখি, আজকে আমারে ইমাম করা হইতো পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনোভাব না, বাপ ছাড়া আল্লাহ পৃথিবীর সব মানুষ আপনার বৈধ সুরতে হোক, অবৈধ সুরতে হোক, বিবাহ বন্ধনে হোক, অবিবাহিত অবস্থায় হোক, আপনার আল্লাহ যাতে সারারে বাপ এবং মা দুইজনের মাধ্যমে দিছে। বৈধ সুরতে হোক অর্থাৎ বিয়ার মাধ্যমে, আর অবৈধ সুরতে হোক অর্থাৎ বিয়া ছাড়া প্রেম প্রীতি ভালোবাসা জিনার মাধ্যমে। যে ফাকির হোক পুরুষ নারী দুইজনের বীর্য একত্র করিয়া আল্লাহ যাতে মানুষ বানাইছে। আর আমি ঈসা হইয়া থাকলাম ও মানুষ, জানে আল্লাহ বাবা নাই, বৈধ অবৈধ কোন সুরতে বাবা নাই। আল্লাহ কামুল হাকিমিনে তার কুদরত ভিত্তিতে আমার মায়ের পেটটাই আমারে জন্ম দিছে। দুনিয়ার মানুষ জন্ম নিতে নিম্নমান 6 মাস মায়ের পেটও সময় কাটাইতে লাগে, ঊর্ধ্বমান 24 মাস পর্যন্ত থাকা লাগে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটের ভিতরে অর্থাৎ গর্ভ সময় মাত্র 1 ঘন্টা সময় ছিল। সুবহানাল্লাহ। 1 ঘন্টার ভিতরে গর্ব, 1 ঘন্টা সময়ের ভিতরে খালাস বাচ্চা সামনে। ঈসা আলাইহিস সালামের মনের ভাব যে আল্লাহ তার কুদরত আমারে দি জাহির করলো, কোন সুরতের বাবা নাই, বিলকুল বাপহীন অবস্থায় জিবরাইলের ফুকের মাধ্যমে মায়ের পেটের মধ্যে আমারে পৌঁছাই দিল। ঘন্টার ভিতরে আল্লাহ যাতে আমারে জন্ম দেওয়াই দিল। জন্মের সাথে সাথে আল্লাহ আমার জবান কুলিয়া মানুষের সঙ্গে মাতার শক্তি দিলাইল। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে জন্মের সঙ্গে জন্ম মুহূর্ত কথা করতে পারে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত, আরে বাচ্চা প্রসব তো করে দিলাম, কোথায় গেলাম না, কোন মর্দে আমার স্পর্শ করতে পারলো না, আমি তো জিনা কিনা কিছুই করি না। 1 ঘন্টা সময়ের ভিতর আমার হালত এমন, বাচ্চাও প্রসব করে দিলাম, ফুটফুটা বাচ্চা। এখন আমি মানুষের সামনে জবাব দি মুকিতা, খুব পরেশান চিন্তিত। ইলহাম হইল অন্তরের মধ্যে, মরিয়ম ভয় পাইও না, যে আল্লাহ তোমার পেটের মাঝে কুদরতর শক্তি দেখাইতে পারছে, ই আল্লাহ সৃষ্টি জগৎ তো তোমার সম্মান রক্ষা করতে পারে। মানুষে যখন তোমার প্রশ্ন করব, মরিয়ম সন্তান কোথায় পাইছো, এই সন্তানের বাবাকে, নীরব তাকিও কথা করিও না, নিজে ডাক বাচ্চায় আপনার কথা করিয়া হে পরিচয় দিব তার বাবাকে। কিলা জন্ম তার সবকিছু হে কইব, তুমি মাতিও না, চিন্তাও করিও না। নয়া বাচ্চার মাত যখন মানুষে শুনবা, অটোমেটিক সারা ফিরিয়া যাইবা, কি তোমার কেউ কটু কথা কইতো না, তুমি চিন্তা করিও না। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব করছেন খাজুর বৃক্ষর নিচে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিছই। এখন তো খবর ভাইয়া মানুষ যাকে যাকে আরম্ভ আর জিজ্ঞাসু আরম্ভ। মরিয়ম রে জিজ্ঞাসা করেন, ইয়া মারিয়াম, হে মরিয়ম, এই বাচ্চা তুমি কই থাকি ভাইলাই? হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব জিজ্ঞাসা না, ইশারা দি দেখেন তারে জিকার করো, ইশারায়। মানুষ আশ্চর্য, আরে জন্মদিন বাচ্চায় কিভাবে মাতবো? আশ্চর্য তার কিচ্ছু নাই। নিজে ঈসা আলাইহিস সালাম এখন আরম্ভ করেন, আমি নিজে নবী, আল্লাহর গোলাম, আমি আল্লাহর পক্ষ তাই আল্লাহর হুকমে আসছি। মা আমার পাক পবিত্র, আর আমি হইয়া থাকলাম নবী, তোমাদের দাওয়াত করিয়া হেদায়েত। বাবা রে বাবা, জন্মদিনের হরুতায় মাতিতা শুনিয়া কিতা আশ্চর্য হইয়া ফিরে গেছেন। ঈসা আলাইহিস সালামের ঘটনা কোয়া উদ্দেশ্য না ইমামতি দেখানি। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার কি করলা, বাইতুল মুকদ্দাসের মসজিদ হাজির। ঈসা নবীর মনে হয় আদম রে জেলা কুদরতে আল্লাহ পয়দা করছে, আমি ঈসা তো লাইয়া তালাম কুদরতিন নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদমের বাবাও নাই, মাও নাই, আনা বাবে আনা মায় আল্লাহ আদম বানাইলা। আর ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা দিয়ে আল্লাহ জমিন পাঠাই দিলাইলা। এখন হযরতে ঈসা আলাইহিস সালামের মনোভাব, আমারে তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে
মরণ ছাড়া জীবন অবস্থায় আসমানের মধ্যে উঠাইছইন আইস্তান পক্ষ তাই হুকুম হইছে বাইতুল মুকদ্দাস উপস্থিত হওয়ার জন্য অকল নবী জমিন ছাড়িয়া কবর গেছইন আর আল্লাহ আমারে জীবন্ত অবস্থায় আসমান উঠাইয়া আনছইন আমি তো ইয়া তাআলা আদমের মতো মুজিজা বাবা হাসিন অবস্থায় আল্লাহ আমারে জন্ম দিলা আর জন্মর বাদে আমার জবান মাতিবার জন্য খুলি দিলাইলা আজকে আল্লাহ যাতে হয়তো ইমামতির সুযোগ আমারে দিবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আল্লাহর মনসা নাই কেউর দি ইমামতি করানি ইমামতির যোগ্য যে তারে ইমামতি দিতে হয় হযরত জিবরিল আলাইহিস সালাম আইয়া হাজির আল্লাহর হাবিবের হাত মোবারক ধরিয়া টান দিন এইনার ফরমান ইয়া রাসূলুল্লাহ অপেক্ষা কার কররা আপনি ইয়া তাআলা ইমামুল মুরসালিন আপনি কোন ইমামের মুক্ত দিন হয় আপনি ইয়া তাআলা সারা নবী হলোর ইয়া তাআলা ইমাম কেউর অপেক্ষা চলবে না আপনি আগে যাইন নমাজটা আপনি আপনার পরিচালনা করিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলি ইমামতি করিয়া যাইন প্রমাণ দেখাই দিতাম চাইছি সারা নবী জান্নাতি আর সারা নবী ইয়া তাআলা আমার নবীর মুক্তদি সারা নবী জীবন্ত যাইন যে জায়গার মাঝে আসইন ওখানে আল্লাহর ইবাদত